আসসালামু আলাইকুম। আজকে 22 বছর বয়সী একজন লেডির আমরা ব্রেস্ট অগমেন্টেশন করছি সিলিকন ইমপ্লান্ট দিয়ে। তো ওনার জন্য আমরা 300 ml হাই প্রোফাইল টেক্সচার সিলিকন ইমপ্লান্ট নির্ধারণ করেছি। উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসেছেন, জন্মগতভাবেই ওনার ব্রেস্ট দুইটি খুব ছোট। তো এই জন্য ওনার মা ওনাকে আমাদের কাছে নিয়ে আসেন এবং ব্রেস্টটা বড় করতে চান। ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বা একটা চিন্তা করেছিলেন যে শরীর থেকে ফ্যাট নিয়ে এটা বড় করা যাবে কি না। তো বেসিক্যালি উনি একজন লিন অ্যান্ড থিন পারসন, ওনার শরীরে ওরকম ফ্যাট নেই। ব্রেস্টে ফ্যাট ট্রান্সফার করতে হলে কিন্তু পেটে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকতে হবে। তো সেই ফ্যাটটা বেসিক্যালি ওনার নেই। তো আমরা এই জন্য ইমপ্লান্ট দিয়ে করছি, সিলিকন ইমপ্লান্ট দিয়ে। তো ইমপ্লান্ট দিয়ে 300 ml ইমপ্লান্ট দিয়ে আমরা আজকে ওনার ব্রেস্টটা বড় করব। ইমপ্লান্ট দিয়ে ব্রেস্ট বড় করার জন্য ছোট্ট একটা কাটা দিতে হয়, ইনসিশন দিতে হয়। এটা 5 সেন্টিমিটারের মতো হলেই চলে। 5 সেন্টিমিটার মানে 2 ইঞ্চি বা 2 ইঞ্চির সামান্য কিছু বেশি হলেই চলে। তো সেটা দিয়ে আমরা করছি এবং এই কাটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেন যে কতটুকু দাগ থাকে। যেহেতু এটা ব্রেস্টের জাস্ট নিচে থাকে, একদম ইনফ্রামেমারি ফোল্ড বরাবর থাকে, এই দাগটা কিন্তু সহজেই ভাসে না এবং ব্রেস্ট ইমপ্লান্টের কাটার দাগটা 1 বছর পরে অনেক স্মুথ হয়ে যায়, অনেক ফাইন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দাগ তো একদম 100% কোনো দাগে একবারে চলে যায় না, কোনো কাটা দাগই। তো এটার ক্ষেত্রেও এটাই হয়, রেজাল্টটা এরকমই হয়। তো আমরা এখন অলরেডি তার রাইট ব্রেস্টে সিলিকন ইমপ্লান্ট ইনসার্ট করেছি। এখন আমরা রাইট ব্রেস্টে ইনসার্ট করব। আশা করি উনি এই সার্জারিটা করার পরে ওনার কনফিডেন্স ফিরে পাবেন। ওনার বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছিল, যেহেতু এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, তো উনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন। তো আমরা সেই জিনিসটা হয়তো বা একটা সুরাহা করতে পারবো ইনশাল্লাহ।